হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে চলে আসছি এমডি আলম বিডির পক্ষ থেকে। তো অনেক দিন পর আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজকে কোনো সিএনজি নিয়ে রিভিউ করব না বা আলাপ করব না। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে মিৎসুবিশি আউটল্যান্ডার, এই গাড়ির অ্যান্ড্রয়েড প্লেয়ার নিয়ে। তো অনেকের ধারণা যে এই প্লেয়ারে কিভাবে কাজ করে বা এটা এটা কিভাবে চালাতে হয়, কিভাবে ইংলিশ বা হিন্দি থেকে ইংলিশ করবেন, যেহেতু জাপানি গাড়ি, জাপানিজ ভাষা আমরা অনেকেই বুঝি না। তো এটা ইংলিশ করার জন্য খুব সহজ টেকনিক আছে। তো আদার্স যেই সাইটগুলো আছে এই বিষয় নিয়ে কথা বলবো। তো অনেক দিন পর আমি চলে আসছি, তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অনেক দিন ভিডিও করতে পারি নাই, আপনাদের সামনে আসতে পারি নাই। আমার কিছু সমস্যা হয়েছিল আমার চ্যানেলে, যার কারণে। তো এখন থেকে অবশ্যই আমাকে দেখতে পারবেন, আপনাদের সামনে আসব, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সবাই দেখতে থাকেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে আপনারা পেয়ে যাবেন এই অ্যান্ড্রয়েড প্লেয়ারটি। এটা একদম ছোট্ট একটি প্লেয়ার, মোবাইলের মতোই দেখতে গেলে। দেখেন একদম ছোট একবারে। তো অনেকেই আছে এই মনিটরটি চেঞ্জ করে ফেলে, তো চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই, তো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো যেহেতু এটা আমাদের জাপানিজ অরিজিনাল একটি সেট, এই সেটটি, তো আমি এই কারণে আর পরিবর্তন করি নাই। তো এটা কিন্তু আপনারা গান শুনতে পারবেন। তো অনেক রকমেরই মানে সবচেয়ে ভালো আছে, এটা ভালো থাকে যেহেতু জাপানিজ একদম নতুন। তো এই নতুন গাড়ির প্লেয়ারগুলো আমরা কখনো চেঞ্জ করব না। কারণ হচ্ছে যখনই আপনি অন্য একটি মাল্টিমিডিয়া এখানে বসাবেন, তখনই বিভিন্ন ধরনের সমস্যা হবে। হয়তো সাইডে সাউন্ড কম হবে বা আপনার ক্লিয়ারভাবে শোনা যাবে না। তো এই কারণে আর আমি চেঞ্জ করি নাই। আমার এটাই আসল, মানে অরিজিনালটাই রয়ে গেছে। তো এটা দিয়ে গান শুনতে অনেক স্মুথলি এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। তো চলুন প্লেয়ারটি ওপেন করা যাক। যেহেতু বন্ধ আছে, বন্ধ থাকলে এইভাবে দেখাবে। এখানে ঘড়িটা দেখতে পাবেন 9টা 44 বাজে। আর এখানে অডিও অফ, মানে ডিভিডি প্লেয়ারটা অফ আছে। যখন আপনি রিভার্স গিয়ারে দিবেন, মানে ব্যাক গিয়ারে দিবেন, তখন এটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। তো এছাড়া কিন্তু আর চালু হয় না। তো এটা হচ্ছে অফ অন করার সুইচ। তো এখানে একটি চাপ দিলেই অন হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন অন হয়ে গেছে। তো অন হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন রেডিও। তো এই রেডিওতে আমি চাপ দিতেছি। আবার এটা দিয়ে যে অফ করবেন অন করবেন, আবার এটাই কিন্তু আছে, এখানে ভলিউম আছে। তো ভলিউমটা আমি একটু কমিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আপনারা বিভিন্ন বিষয়ে সার্চ দিতে পারবেন, ঠিক আছে। তো এই যে এখন গান হচ্ছে, আপনারা শুনতে পারতেছেন। তো এটা হচ্ছে FM রেডিওর গান, আপনারা বুঝতেই পারতেছেন FM1। তো FM1-এ গান চলতেছে। তো এখানে আরও অনেক জিনিস আছে, আপনারা সার্চ করতে পারবেন। এই যে দেখেন একদম সহজ। এই সেটিংসে গেলে আপনারা ইংলিশ থেকে হিন্দি বা বিভিন্ন ভাষা আপনারা করতে পারবেন। তো এটা আমার ইংলিশই করা আছে, যার কারণে আর আমি করি নাই। তো এখানে হচ্ছে এই মিডিয়া। তো এই মিডিয়াতে দিলে আপনার কোনো কিছু দেখেন কাজ করে না। হ্যাঁ, এটা শুধু যে এখানে দেখা যাচ্ছে নব ইন্ডিয়া। তো এরকম। তো আপনারা সেটিংসে গেলে আরও অনেক কিছু দেখতে পাবেন।
এখানে ডিসপ্লে অফ আছে, তারপরে সেটিংসে গেলে ওই যে আপনার বিভিন্ন লোকেশনগুলা, অক্স সেটিংস, টাইম সেটিংস, বিভিন্ন ধরনের ডেট সহ আপনারা এইগুলো করতে পারবেন। এখানে আপনার এই মিডিয়ার যে কালার আছে, কালারটা আপনারা টোন করে নিতে পারবেন নিজেরাই, ব্রাইটনেস বাড়াইতে পারবেন, কমাতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো এখানে ভার্সন আছে, ভার্সনটা দেখেন, এই হচ্ছে এই ভার্সনে চলতেছে, ঠিক আছে। এটা আপনার আপডেটও দেওয়া যায়। তো বিভিন্ন রকমের আপনারা সেটিংসগুলো করতে পারবেন। আর এখানে ডিভিডি প্লেয়ার আপনারা ঢোকাতে পারবেন। ডিভিডি প্লেয়ার মানে সিডি যদি থাকে, সিডির ক্যাসেটটা এখান দিয়ে ঢোকানোর সাথে সাথে কিন্তু এই প্লেয়ারটা নিয়ে নেবে সিডির ডিস্কটা, তখন আপনারা গান শুনতে পারবেন, অটোমেটিকলি চালু হয়ে যাবে। আবার এটা যখন বাহির করতে হবে তখন এখানে আপনারা যদি করেন, এই যে এটা হচ্ছে এটারই দেখেন একটা শব্দ করে, তখন এই সিডিটা বের করে দিবে। আর এটাতে হচ্ছে এই যে মাস, দিন, বছর এবং টাইম, এটা দিয়ে ঠিক করে নিতে পারবেন। আর এখানে যে বিষয়টা দেখতেছেন, এই 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 দুইটা দিয়ে আপনারা গানগুলো খুব দ্রুতভাবে নেক্সট করাতে পারবেন। বা এফএম রেডিও যখন কাজ করতেছে না বা আপনার ধরতেছে না, এটাতে যদি চাপ দেন, তাহলে আমি দেখাই আপনাদের, দেখেন খুব দ্রুতভাবে চলে যাচ্ছে, এই এরকমভাবে চলে যাবে, ঠিক আছে। যখন আপনার মনে হবে যে এখানে আছে, তখন আবার চাপ দেবেন, তখন অফ হয়ে যাবে আর চালু হয়ে যাবে। দেখেন আবার সামনের দিকে যাচ্ছি, যেহেতু 92 ধরবে, 92 ধরবে, এটা ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। এখন এই যে শুনতে পারবেন। তো এরকমভাবে, তো চলুন মূল ডিসপ্লেতে চলে যাই। মূল ডিসপ্লেটা এরকম। তো এটা যখন এরকমভাবে দিবেন, তখন আপনার এরকম দেখাবে FM, তো AM FM। তো এটা অনেক সময় কাজ করে বিভিন্ন সিটিতে, বড় বড় ইয়েতে গেলে কাজ করে। ঢাকা শহরে আপনারা পাবেন, গ্রামগঞ্জে এটা পাবেন না। তো এখানে এই সেটিংসে ওই যে আর আগে যে দেখাইলাম যে ডিসপ্লে, অফ, টপ, কালার, টোন, ভার্সন সব সহ এখানে আছে। তো এরপর এখানে আপনার ইউএসবি আছে, সিডি আছে। আমি ইউএসবিটা আপনাদেরকে লাগিয়ে দেখাই। এই হচ্ছে ইউএসবি, হ্যাঁ, ইউএসবিটা আমি দেখাচ্ছি। এই দেখেন ইউএসবিটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার সাথে সাথে ইউএসবিটা সাপোর্টেড হয়ে গেছে, দেখতে পারতেছেন, এই যে সাপোর্ট হয়ে গেছে। যখন আপনার সিডি দেবেন, তখনই এখানে সিডি সাপোর্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে বিভিন্ন ফাংশন থেকে রিমুভ মানে ব্যাক করে আসা, আবার যে ফাংশনে আপনি ঢুকেছিলেন সেই ফাংশনে আবার ঢুকে ভিতরে প্রবেশ করা, তো এরকম। আর এটার যে ম্যানুয়াল গাইডটা আছে, যে বইটা আছে, তো জাপানিজ যে বইটা আছে, সেই বইয়ে এখন তো বলা আছে এই প্লেয়ার থেকে আপনারা ব্লুটুথ কানেকশন করতে পারবেন। তো এটা পুরোটাই একটি মিথ্যে কথা। তো আমি অনেক ঘাটাঘাটি করছি, এখানে কোনো ব্লুটুথ নাই বা অক্স অডিও অক্সের যেই এটা আছে, লাইনটা আছে, মানে মোবাইলে যে পিনটা থাকে, যে পিন দিয়ে আপনার বাজাতে পারবেন, সেটাও কিন্তু এখানে নাই। তো জাস্ট আপনার এই ইউএসবি দিয়ে আপনি বাজাতে পারবেন, আর হচ্ছে ডিভিডি প্লেয়ার দিয়ে আপনি এখান থেকে গান শুনতে পারবেন। তো আমি অনেক চেষ্টা করছি, ব্লুটুথ কানেকশন করানো যায় না। এটার সাথে একটি মোবাইলই আছে, যেই মোবাইলটা আপনার আইফোনের সাথে আপনার কানেক্ট করতে পারবেন এই গাড়ির সাথে। তো আইফোন দিয়ে আপনি চাইলে এই গাড়ি কন্ট্রোল করতে পারবেন, এবং আইফোনের মাধ্যমে সকল কিছু আপনার এখান থেকে আপনার পাওয়া সম্ভব।
গান শুনতে পারবেন, এই গাড়ির সাথে আপনি কথা বলতে পারবেন, আপনার ডিরেকশনে গাড়ি দেখতে পারবেন, লোকেশন দেখতে পারবেন, কোথায় যাচ্ছে কি করছে। তো এটা সম্ভব একমাত্র আইফোন দিয়েই, এছাড়া সম্ভব না। আমি অনেক দেখেছি। তো আজকের আসলে মূলত এটা বলার ছিল, যেহেতু 21 22-এর যেই মডেলগুলো আছে আউটল্যান্ডার, মিশুমিশি আউটল্যান্ডার, সেই মডেলগুলোতে ব্লোডও তো আপনারা কখনোই করতে পারবেন, কিন্তু বাজাতে পারবেন না। যতই চেষ্টা করেন, যতই ম্যানুয়াল গাইড দেখেন বা টিপাটিপি করেন, কোনোভাবেই সম্ভব না। একমাত্র সম্ভব ইউএসবি দিয়ে আপনারা গান শুনতে পারবেন। মেমোরিও এখানে সাপোর্টেড না, মেমোরি দিয়ে আপনারা গান শুনতে পারবেন না। কার্ড রিডার দিয়ে যদি মনে করেন যে গান শুনতে পারবেন, তো আমি আন্তরিকভাবে দুঃখিত, শুনতে পারবেন না। এখানে ইউএসবি দিয়েই গান শুনতে হবে আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসলে আমার ভিডিওটি এই পর্যন্তই করতে যাচ্ছি। তো পরবর্তীতে যেই ভিডিওটা নিয়ে আসবো, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন। পরবর্তীতে এই মিশুমিশি আউটল্যান্ডার 2021 22-এর যেই মডেলটা আছে, এই মডেলের এসি কীভাবে আপনারা চালাবেন, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব এবং কথা বলবো যে আপনারা কীভাবে এসিটা চালাতে পারবেন, কীভাবে এসি চালাতে হয়, বা কোন বাটনটা কিসের কাজ। তো আপনারা আমাদের সাথে থাকলে এবং যদি কমেন্ট করেন, ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তা অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ প্রতিদিনই আসব, আপনাদের সাথে আলাপ হবে, অনেক গল্প হবে। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এমডি আলম বিডি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম।